لبيك اللهم لبيك لبيك لا شريك لك হে আল্লাহ, আমি হাজির আবেগ ঘন কণ্ঠে আকুতি জানিয়ে ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালন করছেন হাজিরা। মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন বাংলাদেশের প্রায় ৮৩,০০০ সহ বিশ্বের বিভিন্ন দেশের ২০ লাখের বেশি হাজি। লাখো কণ্ঠে আরাফাত ময়দান আজ ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে চলেছে তাবুর শহরখ্যাত মিনা প্রান্তর। ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মুসল্লিরা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির সব নিয়ম কানুন নির্বিঘ্নে পালনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা শহরের তাপমাত্রা বেড়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। হজ যাত্রীদের সূর্যের তাপ থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার এবং প্রচুর পানি পান করার আহ্বান জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। মসজিদে নামিরা থেকে হজের খুতবা পেশ করবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের আল মুয়াইকিলি। একই সাথে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের ঠিক আগে হাজিরা রওনা দেবেন মুজদালিফার পথে। সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন অর্থাৎ আগামীকাল ভোরে মিনায় ফিরে শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন মুসল্লিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন হাজিরা। এরপর পবিত্র কাবা ঘরে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।